আসসালামু আলাইকুম দর্শক, আপনারা নিশ্চয়ই জেনেছেন এবং খবরাখবর পেয়েছেন যে শুক্রবার গভীর রাতে বা ভোর রাতে ইসরায়েল ইরানের উপর যে হামলা করেছে সেই হামলা ৫টি ধাপে এবং ২০০-র বেশি যুদ্ধবিমান ব্যবহার করেছে। সেই হামলা দফায় দফায় হয়েছে, ৫ দফায় হামলায় হয়েছে ৫টি পর্বে। এখন আস্তে আস্তে ক্ষয়ক্ষতি বেরোচ্ছে যে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে। শুধু সামরিক স্থাপনা, সামরিক ব্যক্তি নয়, বেসামরিক ব্যক্তিরাও নিহত হয়েছে। বেসামরিক এলাকাতেও হামলা হয়েছে, তছনছ হয়েছে, বহু মানুষের মৃত্যু ঘটেছে। সেই খবরগুলো আসতে শুরু করেছে। তার টুকরো টুকরো কিছু খবর আপনাদেরকে জানাবো। তার আগে দর্শক, অনুরোধ করছি আমাদের খবর এবং বিশ্লেষণগুলো কেমন লাগছে সেটি আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভয়েস বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে একটি খবর হচ্ছে, বিমান হামলার আগে ইরানে গোপন অভিযান পরিচালনা করেছিল মোসাদ। দ্বিতীয় আরেকটি খবর, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিহত। ইসরায়েলের হামলায় ইরানের ২০ জন সিনিয়র কমান্ডার নিহত। আরেকটি খবর হচ্ছে, যেটি প্রতিক্রিয়া দিয়েছে মাসুদ পেজেশকিয়ান, ইরান এমন প্রতিক্রিয়া জানাবে যা ইসরায়েলি শত্রুদের অনুতপ্ত করবে। আরেকটি খবর হচ্ছে, কয়েক দশক ধরে ছায়াযুদ্ধের পর এবার প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান এবং ইসরায়েল। ইতিমধ্যে এই ঘটনা পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠেছে এবং সবাই বড় ধরনের যুদ্ধের শঙ্কা করছে, যা মধ্যপ্রাচ্যের বিস্তৃত হবে। ইতিমধ্যে এই হামলার জেরে তেলের দাম বেড়ে গেছে। দর্শক, প্রথম যে খবরটি বলেছিলাম শিরোনামটি, বিমান হামলার আগেই ইরানে গোপন অভিযান পরিচালনা করেছিল মোসাদ। সেখানে বলা হচ্ছে যে ইরানের শতাধিক সামরিক এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের ২ শীর্ষ সামরিক কর্মকর্তা এবং ৬ জন পরমাণু বিজ্ঞানী। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া স্থাপনাগুলো। এমন নিখুঁত হামলা চালানোর পেছনে অন্যতম ভূমিকা রেখেছে ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ। শুক্রবার ইসরায়েলের সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলার আগে ইরানে গোপন অভিযান পরিচালনা করেছিল মোসাদের কমান্ডাররা। ইসরায়েলি নিরাপত্তা সূত্র বলছে, শুক্রবার ইসরায়েলি হামলার আগে ইরানের গভীরে একাধিক গোপন অভিযান পরিচালনা করেছিল তারা। এই অভিযানের মধ্যে ছিল ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপনের কাছাকাছি খোলা জায়গায় নির্ভুলভাবে পরিচালিত অস্ত্র মোতায়েন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহৃত উন্নত প্রযুক্তি এবং তেহরানের কাছাকাছি একটি ড্রোন ঘাঁটি স্থাপন। ইসরায়েলি সামরিক এক কর্মকর্তা জানিয়েছে, ইরানে হামলায় জড়িত সমস্ত ইসরায়েলি পাইলট নিরাপদে বাড়ি ফিরে এসছেন। অর্থাৎ যারা হামলা করেছিল তারা সবাই নিরাপদে বাড়ি ফিরে এসছেন। নাম প্রকাশ না করার শর্তে বিদেশি সাংবাদিকদের একটি দলের সাথে কথা বলার সময় ওই কর্মকর্তা বলেন, বিমান বাহিনী ইসরায়েলের দিকে লক্ষ্য করে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে। তিনি বলেন, আমরা ইতিমধ্যে অনেক কিছু অর্জন করেছি। ইরান ইসরায়েলের দিকে ১০০টির বেশি ড্রোন ছুঁড়েছে, যার মধ্যে অনেকগুলি ইতিমধ্যে আটক করা হয়েছে। দ্বিতীয় খবরটি হচ্ছে, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিহত হয়েছে। এখানে বলা হচ্ছে, শুক্রবার ভোরে তেহরানে ইসরায়েলের সামরিক হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী আজিজাদেহ নিহত হয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম। আইআরসিজি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, শুক্রবার ভোরে আইআরসিজি কেন্দ্রে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী আজিজাদেহ। ইরানের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় তার বিচক্ষণতা এবং অক্লান্ত প্রচেষ্টার জন্য নিহত সিনিয়র এই কমান্ডারের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বিবৃতিতে। আইআরজিসি জানিয়েছে, প্রয়াত কমান্ডার প্রতিরোধ ফ্রন্টের একজন বিশিষ্ট এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন এবং প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার ক্ষেত্রে উন্নয়ন, উদ্ভাবন ও শক্তির প্রতীক ছিলেন। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, অপরাধমূলক ইসরায়েলি আক্রমণে ইরানি কমান্ডারদের শহীদ হওয়া
কোনোভাবেই ইরানি জাতি বা IRGC কে দুর্বল করতে পারে না, বরং এই ক্ষত তাদের কঠোর প্রতিরোধ নেওয়ার দৃঢ় সংকল্প বাড়িয়ে তুলবে। তৃতীয় খবরটি হচ্ছে, ইসরায়েলের হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান সহ অন্তত 20 জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। দুটি আঞ্চলিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের আর্ম ফোর্সের চিফ অফ স্টাফ চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি, আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আমির আলী আজিজাদেহ এবং অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও রয়েছেন মোহাম্মদ মেহেদি তেহরানচি, তিনি পরমাণু বিজ্ঞানী এবং ইসলামী আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, আণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান এবং পরমাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি। শুক্রবার ভোর রাতে ইরানের রাজধানী তেহরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল বাহিনী, বাদ যায়নি আবাসিক ভবনে, যার কারণে ক্ষয়ক্ষতির মাত্রা দিনকে দিন বাড়ছে এবং সময় যত যাচ্ছে তত বেশি ক্ষয়ক্ষতির বিষয়গুলি সামনে আসছে। এইদিকে ইরান খুব দ্রুততার সাথে তার বাহিনী, যেই শীর্ষ কমান্ডারদেরকে হত্যা করেছে ইসরায়েল, সেই জায়গাগুলো পূরণ করার চেষ্টা করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। শুক্রবার ইসরায়েলি হামলায় IRGC প্রধান হোসেইন সালামি নিহত হওয়ার পর নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এর আগে IRGCর স্থলাভিষিক্ত কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাহিনীর মধ্যে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। শুক্রবার ভোরে ইসরায়েলের চালানো ভয়াবহ বিমান হামলায় নিহত হন IRGC প্রধান সালামি সহ 20 জন শীর্ষ কর্মকর্তা এবং 6 জন পরমাণু বিজ্ঞানী। এছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানিও গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এদিকে যতদিন প্রয়োজন হবে ততদিন ইসরায়েল আক্রমণ অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এই হামলায় ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রে আঘাত হেনেছে। মাসুদ পেজেশকিয়ান তিনি বলেছেন, ইরান এমন প্রতিক্রিয়া জানাবে যা ইসরায়েলি শত্রুদের অনুতপ্ত করবে। এই খবরে বলা হচ্ছে, ইসরায়েলের হামলায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এমন শক্তিশালীভাবে এর জবাব দিবে যে ইসরায়েলি শত্রুদের বোকামির পরিণতি ভোগ করতে হবে। শুক্রবার টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি বলেন, ইরানি জাতি এবং কর্মকর্তারা চুপ করে বসে থাকবে না। ইসরায়েলের অপরাধের জন্য বৈধ এবং শক্তিশালীভাবে এর প্রতিক্রিয়া জানানো হবে, যার ফলে শত্রুরা তাদের বোকামির জন্য অনুতপ্ত হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল হামলার মাধ্যমে আন্তর্জাতিক সব নীতি লঙ্ঘন করেছে এবং নারী এবং শিশু হত্যার মাধ্যমে তাদের বর্বরতা প্রকাশ করেছে। মাসুদ পেজেশকিয়ান বলেন, বিশ্বব্যাপী এবং আঞ্চলিকভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য ইরান সর্বাত্মক চেষ্টা করেছে। এজন্য আমরা দীর্ঘমেয়াদী সংলাপের পথও বেছে নিয়েছিলাম, কিন্তু তারা শান্তির পথে না গিয়ে যেভাবে আগ্রাসন চালিয়েছে তার জবাব সেভাবেই দেওয়া হবে। তিনি বলেন, অতীতে যেভাবে ইরানের জনগণ ঐক্যবদ্ধ থেকেছে, এবারও ঐক্যবদ্ধ থেকে এই কঠিন সময় পার করতে পারবে। দর্শক, এই হচ্ছে টুকরো টুকরো খবরাখবর আপনাদেরকে জানালাম। এর মধ্যে বোঝা যাচ্ছে যে ইরান সাময়িকভাবে দুর্বল হলেও এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি, বিশেষ করে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, তাদের ক্ষতি, এটা নিঃসন্দেহে ইরানের জন্য একটা ভয়াবহ আঘাত। কিন্তু এত কিছুর পরও ইরান তার পথ থেকে বিচ্যুত হবে না, ভয় পাবে না, বরং এর কঠোর প্রতিক্রিয়া জানাবে, এটা পরিষ্কার। তার মানে হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটা ভয়াবহ অশনি সংকেত আগামী দিনগুলোতে। সেটি কিভাবে নিয়ন্ত্রণ হবে, কিভাবে বন্ধ হবে, এই মুহূর্তে সেটি বলা যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র যদিও বলছে যে তারা এই হামলার কথা জানতো, ডোনাল্ড ট্রাম্প বলেছেন নিজে, কিন্তু তারা এই হামলায় জড়িত না। কিন্তু এটা পরিষ্কার যে মার্কিন মদদ ছাড়া ইসরায়েলের পক্ষে এইরকম দুঃসাহসিক কর্মকাণ্ড করা কোনোভাবেই সম্ভব না। সুতরাং এখন আমেরিকার সাথে ইরানের আর আলোচনা যে এটা একেবারেই ভেঙে গেল, ভেস্তে গেল,
এটা পরিষ্কার। ইরান বরং পাল্টা জবাব দেবে। সেই জবাবটা কি মাত্রায় হয় এখন সেটি দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।